হাই বন্ধুরা, আমি আজকে বাংলার গাছ আলু খুঁজে দেখাবো যে কত বড় হয়েছে। দেখুন এই যে অনেক মোটা হয়েছে, হয়তো অনেক বড় হবে। দেখতে থাকুন কত বড় হয়েছে, খুঁজতে থাকুন। আমি এই যে দেখুন অনেক দর্শক এসেছে আমার আলু খোসা দেখতে। আমার আলু খোসা দেখতে অনেক দর্শক এসে গেছে। 9 মাথা বানা হয়েছে। বন্ধুরা 20 মিনিট বসে দেখুন কতটুকু খোসা হয়েছে। এই এই অনেক সময় লাগবে আলু খুঁজতে। এই যে কত দূরে ঢুকছে সে বোঝা যাইতে আছে না, অনেক গভীরে গেছে। দেখুন কত বড় আলুটা হয়েছে, মনে হয় কেজি 10 হবে, অনেক বড়। এই আলুটা হলো নীলকণ্ঠ আলু। এই রংটাকে কি বলে আমার ভালো মনে করতে পারছি না। এইটুকুই আলু নেব রান্না করার জন্য। আলুটা কাটছি, দেখুন একটু খয়েরি খয়েরি ভাব ভিতরটা, রান্না করার পর ভিতরটা আবার অন্য রং হয়ে যায়, একটু নীলচে বর্ণ ধারণ করবে, দেখতে খুবই সুন্দর লাগে। আলুটা খেতে খুবই স্বাদ লাগবে। আলুটায় 2 ধরনের ছাল থাকে, একটা খুবই পাতলা, সেটা তুলে ফেললে ওই লাল বর্ণটা থেকে যায়, খয়েরি বর্ণ। তারপর একটু শক্ত শক্ত পাশটা, ওটা ফেলে দিতে হবে। আলুটা আজকের আমি সাগরের মাছ দিয়ে রান্না করব, ছোট ছোট মাছ, খুব টেস্টি। আলুটা গরম জলে দিয়ে কিছু সময় সিদ্ধ করে নিব, কারণ ওর মধ্যে কিছু কষ থাকতে পারে যেটা বেরিয়ে যাবে, এবং আলুর গায়ে অনেক লোদ লোদ মানে লালার মতো থাকে। সেই গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিলে ওই লালাটা থাকবে না, আলুটার স্বাদটা খুব ভালো লাগবে। আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি গ্রামে বসেই গ্রামীণ রান্না নিয়ে ভিডিও বানাই। আপনারা ভিডিওগুলো দেখুন একটু বেশি বেশি করে, আর আমাকে সাপোর্ট করুন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, আমি মনিটাইজ পেতে পারি। সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক আগে, কিন্তু ওয়াচ টাইমটা হচ্ছে না, তাই তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো একটু দেখো। মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার সেই সিদ্ধ আলুটাকে কষিয়ে হলুদ মরিচ লবণ এসব কিছু দিয়ে একটু সময় কষাই নেব, তারপর জল দিয়ে কিছু সময় জাল দিয়ে নিচ্ছি। আমার দুটোই চুলো, তাই এক পাশে আলুটা রান্না হচ্ছে, অন্য পাশে সেই সাগরের মাছগুলোকে পাতায় ভাজি করব। তাই কিছু আলু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর সঙ্গে একটু পেঁয়াজ কুচি করব। পাতাটা ধুয়ে মাছটা ভালো করে মেখে হলুদ মরিচ লবণ তেল, পাতায়ও একটু তেল দিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে সাজাবো পাতার উপরে, তার উপরে আলু কুচিটাকে পেঁয়াজ হলুদ মরিচ লবণ সরিষার তেল দিয়ে মেখে ওই মাছের উপরই দিয়ে দেব। এরপর চুলায় দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছু ধনিয়া পাতা তুলে নিচ্ছি, এটা আলুতে দিব আর পাতায় মাছ ভাজিতেও দিব, একটু সেন্টটা খুব সুন্দর আসবে।
এবারে তরকারিতে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে জিরে দারচিনি এর গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। কিছু সময় জ্বালিয়ে তারপর একটু তেল পোড়া দেব। রান্নার শেষে তরকারিটা একটু তেলে যদি জিরা পুড়ে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই যে কোনো তরকারি রান্নার শেষে একটু জিরে বা সরিষা যে কোনো ফোড়ন দিয়ে তেল পুড়ে দিলে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তাই বন্ধুরা, তোমরা সাদামাটাভাবে এভাবেই রান্না করো। অতিরিক্ত মশলা না খাওয়াই ভালো, তাতে গ্যাস্ট্রিক হয়। তাই আমি খুব অল্প পরিমাণে তেল মশলা ব্যবহার করি। এবারে আমি মাছটাকে আর একটা পাতা দিয়ে একটি থাল দিয়ে ফিরিয়ে নেব উল্টো পাশ ভাজার জন্য। উপরের পাতাটা তুলে দিচ্ছি যাতে করে মাছ ভাজার মধ্যে যদি কোনো জল জমা থাকে সেটা উড়ে যাবে ভাজার সঙ্গে সঙ্গে। তরকারিটা নামিয়ে নিলাম। আমার রান্নাবাড়া শেষ হলো। শীতকালের দিন আমি দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম, দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ ভেজে নিলাম। শীতের দিনে তেলে ভাজা মরিচ আর পেঁয়াজ কুচি ভাজা সরিষার তেল দিয়ে আলু সিদ্ধ মাখা, মনে হয় যেন এক থালা ভাত সেই সিদ্ধ দিয়েই খেয়ে ফেলতে পারি। বাকি তরকারির আর প্রয়োজনই হয় না, কিন্তু তারপরেও বাঙালি বলে কথা, তাদের এক ধরনের আইটেম দিয়ে চলে না। তাই আলু সেদ্ধ, কাঁচা আলু রান্না, পাতায় মাছ ভাজি, এ দিয়েই আজকে আমার ভোজনটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা ভালো থেকো আর বেশি বেশি করে ভিডিও দেখো।